হ্যালো বন্ধুরা, মার্কেটে একটা সামান্য ভোলাটিলিটি দেখলেই আমরা মার্কেটকে দোষ দিয়ে ফেলি। কিন্তু অ্যাকচুয়ালি দোষটা মার্কেটের কি নাকি আমাদের দোষ? আসলে দোষটা আমাদের মেন্টালিটির। আমাদের মেন্টালিটি যদি ঠিক না থাকে তাহলে আমরা শেয়ার বাজারে কিন্তু ধৈর্য ধরে কাজ করতে পারবো না। আর শেয়ার বাজারে ট্রেডিং করে প্রফিট করার আসল রহস্যই হলো ধৈর্য। সমুদ্রের ধারে বাচ্চাদেরকে দেখেছেন কি সুন্দর বালি নিয়ে খেলে, বালি নিয়ে একটা দুর্গ বানানোর চেষ্টা করে। সমুদ্রের ঢেউ এসে হয়তো সেই দুর্গটাকে ভেঙে দেয়, কিন্তু আবার সেই বালি দিয়ে এক মন দিয়ে সে আবার দুর্গটাকে তৈরি করার চেষ্টা করে। আমাদের মেন্টালিটিটাকেও সেই বাচ্চাদের মতোই করতে হবে, যাতে আমরা ধৈর্য ধরে ভালোভাবে ট্রেড করতে পারি। দেখুন, যদি আমরা আমাদের মেন্টালিটিটাকে চেঞ্জ করতে পারি এবং পুরনো যে লস হয়েছে সেগুলো নিয়ে কোনো রিগ্রেট না রেখে আগে যে সামনে আমাদের ভবিষ্যতে যে প্রফিটগুলো হবে সেই লোভটা মাথায় না রেখে, মানে পুরনো রিগ্রেটগুলোও রইলো না, আবার ভবিষ্যতে যে প্রফিটগুলো হবে তার জন্য আমাদের লোভটা রইলো না। দেখুন, গ্রিড আর ফিয়ার এই দুটো যদি না থাকে আমরা কিন্তু প্রেজেন্ট মানে বর্তমানে ফোকাস করতে পারবো, যাতে আমাদের মাইন্ডটা ফ্রেশ থাকে। দেখুন না, যখন কোনো শেয়ার ওঠানামা করে সেই প্রাইস অ্যাকশনগুলোকে দেখে আমরা যখন কোনো ট্রেড নিই, আমাদের মাথায় সবার প্রথমে কি আসে? হয় লোভ আসে যে একটা এই ট্রেড থেকেই আমরা বড় একটা প্রফিট করতে পারবো, আর নয়তো কি আসে? পুরনো কোনো একটা ভয় আসে। কি ভয় আসে? যে কোনো একটা ট্রেড থেকে হয়তো আপনি খুব বড় একটা লস নিয়েছেন, সেই লসের ভয়টা আসে। তো এই দুটোকেই, লোভ আর ভয়, এই দুটোকেই ভুলে গিয়ে আমরা যদি পিওরলি শুধু ট্রেডটার দিকে ফোকাস করি, আমাদের স্ট্র্যাটেজির দিকে ফোকাস করি, যে স্ট্র্যাটেজিটা আমাদের অলরেডি টেস্টেড হবে, যে স্ট্র্যাটেজিতে আমরা গত পেপার ট্রেডিংয়ে মানে বেশ কয়েকদিন ধরে পেপার ট্রেডিং করে যে স্ট্র্যাটেজিটাকে আমরা টেস্ট করে নেব যে হ্যাঁ, এই স্ট্র্যাটেজিটায় কাজ করলে আমাদের ভালো একটা প্রফিট হতে পারবে। তো সেই স্ট্র্যাটেজিগুলোকে আমাদেরকে নিয়ে কাজ করতে হবে, কোনো রকম মেন্টাল প্রেসার না নিয়ে। দেখো না, আমারও নিজের মাঝে মাঝে কাজ থাকে, সেই সময় আমি মার্কেটকে দেখতে পাই না, মার্কেটকে অবজার্ভ করতে পারি না। তো সেই সময় আমি ট্রেড করি না। যদি না আমার মানসিকতাটা স্থির থাকে, যদি না আমার মেন্টালিটিটা এক জায়গায় স্টেবল থাকে, তখন আমি কিভাবে ট্রেড করব? মানে আপনি যদি একটা ভালো ট্রেডার হতে চান তাহলে কি করতে হবে? আপনাকে আগে আপনার মেন্টালিটিটাকে ঠিক করতে হবে। মানে ট্রেডিংটাকে একটা মেডিটেশন বা একটা সাধনার মতো দেখতে হবে। ওই ট্রেডিং করতে এসে একটা র্যান্ডাম ট্রেড নিয়ে নিলাম, ওই প্রফিট হলো হলো, না হলো না হলো, এতে কিন্তু আপনার পোর্টফোলিওয় কোনো ফারাক পড়বে না। আপনার ট্রেডিং জার্নিতে আপনি কিছু শিখতেও পারবেন না। তাই যদি আপনি একজন সফল ট্রেডার হতে চান, আগে আপনি আপনার মেন্টালিটিটাকে ঠিক করুন। আগে আপনি আপনার ট্রেডিং স্ট্র্যাটেজিগুলোকে ঠিক করুন। যে ট্রেডিং স্ট্র্যাটেজিগুলো আপনি অলরেডি পেপার টেস্টেড, আপনার ব্যাক টেস্টেড হবে, যে স্ট্র্যাটেজিগুলো আপনাকে আপনার লস থেকে বাঁচাবে। তো সেই ধরনের কোনো স্ট্র্যাটেজি নিয়ে ধৈর্য ধরে মনটাকে শান্ত রেখে যদি আপনি ট্রেডিং করতে পারেন, তাহলে দেখবেন আপনার ট্রেডিং অনেক উন্নত হবে আর ধীরে ধীরে আপনি প্রফিটের দিকেও এগোবেন। কারণ ট্রেডিংয়ে আপনাকে কাউকে কিছু প্রমাণ করার নেই, ট্রেডিংয়ে আপনার কোনো প্রতিপক্ষ নেই, ট্রেডিংয়ে আপনার কোনো কম্পিটিটর নেই। আপনি আপনার মালিক, আপনি আপনার রাজা। তো ট্রেডিংয়ে আপনি কেন বেকার অন্য কাউকে দেখানোর জন্য খুব বড়লোক হতে হবে, ইনস্টাগ্রামে স্ট্যাটাস দিতে হবে, ফেসবুকে আমার বড় গাড়ির ছবি দিতে হবে, এই সমস্ত ভেবে ট্রেডিং করলে কিন্তু আপনার ট্রেডিং জার্নি কখনো ভালো হবে না। তাই মনটাকে যদি আপনি বাচ্চাদের মতো করে একদম পরিষ্কার করে, যে আমি ট্রেডিং করছি শুধু চার্ট দেখব, বা আপনার যে কোনো স্ট্র্যাটেজি হতে পারে, তো সেইটা দেখে আমি ট্রেড করব। এখানে আমার কাউকে কিছু প্রমাণ করার নেই, শুধু আমি আমাকে প্রমাণ করব, আমি নিজেকে প্রমাণ করব যে আমি বছরের শেষে কতটা আমি প্রফিট করতে পারছি। যদি আমি নিজেকেই না প্রমাণ করতে পারলাম নিজের কাছে, তাহলে আমি পৃথিবীর কাছে কি প্রমাণ করব? তাই আপনারা যারা ট্রেডিং করেন এবং ট্রেডিংয়ে লসে আছেন, তাদের বলবো আপনারা আপনাদের স্ট্র্যাটেজি আগে ঠিক করুন এবং আপনাদের মেন্টালিটিটা আগে ঠিক করুন। তাহলেই আপনার ট্রেডিং ধীরে ধীরে দেখবেন ভালো হচ্ছে, সহজ হচ্ছে এবং প্রফিটেবল হচ্ছে। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওয়।